তো বন্ধুরা, আজকে সকাল থেকে আমরা ভাবছিলাম কি ভিডিও করব, তাই দেখছি আমার কাকু দুটো মাছ ধরে নিয়ে চলে এসেছে, শোল মাছ। তো এখন দেখো আমি কাটা করাচ্ছি ওকে দিয়ে। তো দেখুন এখানে খোসাটা বেশ ছাড়িয়ে দিচ্ছে। মাছের অনেক শক্ত শক্ত খোসা আছে এই মাছটার মধ্যে। এই মাছটার নাম হচ্ছে শোল মাছ। তা আমাদের গ্রামে এটা শোল মাছ বলি, আপনাদের এদিকে কী বলে কমেন্টে জানাবে। তো দেখুন এটা গোল গোল পিস হচ্ছে, কি সুন্দর পিসগুলো হচ্ছে দেখুন, গোল গোল। তো দুটোই মাছ কাটা হচ্ছে এখানে, অতটা লাগবে না, কিছুটা রেখে দেব। আর আজকে কিছুটা রেসিপি করব। দুটো বড় সাইজে শোল মাছ এনেছিল ধরে, দেখুন টাটকা শোল মাছ। তা আজকে এটারই রেসিপি করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমি নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে দেখুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, এতে খুব ভালো লাগে, অসুস্থ মানুষের জন্য অনেক ভালো। তো এটাকে কি করে আজকে রান্না করবো আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি কড়াইটা চাপিয়ে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষার তেল। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ভালোভাবে। হলুদ দেব, নুন ভালোভাবে মেখে নেব। তো তেলটার মধ্যে একটু নুন দিয়ে দিব। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দুটো বড় বড় মাছ ছিল, তো অতটা নিয়ে নেই, কতটা রেখে দিয়েছি, কালকে রান্না করব। আর এইটুকু নিয়েছি, এটা আজকে রেসিপি করছি। তো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আছে আদা রসুন লঙ্কা আর সরষা আছে, আমার পিসি বেটে নেবে। ভাবছি আমার পিসি ওদিকে মশলাটা বেটে নেবে, তাহলে জলদি হয়ে যাবে রান্নাটা। আর আমাদের বেশ সময়ও হয়ে গেছে খাবার খাওয়ার। আমার বেশ লাল লাল করে ভাজানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
মাছগুলো আমার ভাজানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বেশ লাল লাল করে ভাজানো হয়ে গেছে মাছগুলো। তো বন্ধুরা, ওই তেলে আমি কালো জিরের ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি টমেটোর কুচি। বেটে রাখা আদা রসুন সরষে লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলকি গুঁড়ো দিচ্ছি। তো বন্ধুরা, একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো স্বাদ আসার জন্য। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার। সবার শেষে আমি টক দই দিয়ে দিচ্ছি। দেখুন টক দই এখানে আমি 2 চামচ দিচ্ছি। তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জল একটু জল দেবো আমি। আর একটু দিয়ে দিচ্ছি। লাগাতে আমাকে ভীষণ ভালো লাগে। সব তরকারিতে যে ধনেপাতা দরকার, দিলে খুব ভালো স্বাদ আসে। দেখুন আমি এরকম ভাবে টুঙে টুঙে তুলে নিচ্ছি। দেখুন ধুয়ে নিচ্ছি এটা। তো বন্ধুরা, মাছটা আমি বেশি ঝোল করবো না, তাই একটু একটু জল দিয়েছি। দেখুন একটু মাখা মাখাই করবো। তো এখন ঝোলটা বেশ ফুটে এসেছে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছ রান্না আমাদের হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই থালাটার মধ্যে ঢেলে নেবো।
তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবে শোল মাছের রেসিপিটা কেমন লেগেছে, আর সোনালী কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল আইকন ক্লিক করবে। তো বন্ধুরা আমরা খাওয়ার সিন আনছি না কেন, আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখছো না, কেটে কেটে দেখছো বা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছো না। তো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে যে শোল মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আর আপনারা অবশ্যই ট্রাই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই তো সামনে হোলি আছে, আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।